बाय बेटा, बेस्ट ऑफ लक। देखिए पापी दीदी एक एसो, बाय। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একটি আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আমার ব্লগখানা আমি অনেকটা সকাল থেকে শুরু করলাম। আজ সোমবার, আর আজ থেকে আমার ছোট ছেলেদের স্কুল খুলছে। অ্যাকচুয়ালি আমার ছোট ছেলে আগের থেকেই ছিল স্টেট বোর্ডে। এই বছরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে সিবিএসই বোর্ডে ট্রান্সফার করার জন্য, কিন্তু সেই সময় আমার সময়টা খুবই খারাপ ছিল। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে এপ্রিলে, আর আপনারা তো জানেনই যে সিবিএসই বোর্ডের স্কুল শুরু হয় 1 এপ্রিল থেকে। তো আমি তখন গ্রামের বাড়িতে থাকার কারণে ও সিবিএসই স্কুল যখন প্রথম খুলেছিল জয়েন করতে পারেনি। আর আজ গরমের ছুটির শেষ হয়ে স্কুল প্রথম খুলছে, তাই আজ সকাল সকাল ওকে নিয়ে স্কুলে দিতে এসেছি। আর আজ যেহেতু একটু প্রথম দিন, তাই আবারও একটু করে স্কুলটা সেজে উঠছে বাচ্চাদের নতুন করে আহ্বান জানাতে। আর সকাল 7টা থেকে স্কুলে আসতে হবে 6:45-এর মধ্যে। তুই তো অনেক দিন থেকে আসছিস, তাও বেস্ট অফ লাক। চল বাই বাই বাই। ভালো আছে বৌদি? আর আজ একেবারে ছোট বাচ্চাদের স্কুল খোলেনি, সিবিএসই এবং স্টেট বোর্ড বোথ সাইডেরই একটু বড় বাচ্চাদের স্কুল খুলেছে। 6 স্ট্যান্ডার্ড থেকে 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত আজকে স্কুল খুলেছে। বাকি বাচ্চাদের স্কুল খুলবে সেই 15 তারিখ থেকে। 15 তারিখকে তখনকে হয়তো বর্ষাও এসে যাবে। এখন প্রচণ্ড গরম। আর এখন আমি আবার ফিরে এসেছি ট্রেনে করে আমরা যেখানে থাকি। সকালের প্রথম রোদ্দুর হলে কি হবে, যেহেতু গ্রীষ্মের সময় রোদ্দুর সকাল থেকেই ভীষণ চড়া। বাড়ি ফিরে এসেছি, অনেকটা সকাল সকাল উঠতে হয়েছিল। এখন টিফিন প্যাক করছি বড় ছেলের জন্য। আজ টিফিনে বানিয়েছিলাম একটু তড়কা মিক্সড কড়াইয়ের আর একটু রুটি। বড় ছেলে এই টিফিন খেয়ে যাবে এবং নিয়েও যাবে। সব দিন ওর একই সময়ে ক্লাস থাকে না, রোজের চেক করতে হয় রুটিন। স্যারেরা ওনাদের সুবিধা অনুযায়ী রোজের ক্লাসের টাইমিং চেঞ্জ করেন। তো আজ রয়েছে ওর 3টে ক্লাস একসঙ্গে, তাই টিফিন নিয়ে যাবে। অন্যদিন খুব একটা টিফিন নিয়ে যেতে চায় না যখন 2টো ক্লাস থাকে। আজ একটু বেশি করে তড়কা নিয়েছে, কেন তড়কাটা ওর ভীষণ পছন্দ। আর এই যে বললাম না, ও এই তড়কা রুটি খেয়ে টিফিনে বেরোবে। চলুন ওর জল আর টিফিন প্যাক করে ফেলি। এখনও আমার ঘরের বেশ কিছু কাজ পড়ে রয়েছে। ঘর ঝাড়ু দেওয়া, পোছা মারা, নিজের স্নান, রান্না সবই তো বাকি রয়েছে। ওদিকে ও খেতে বসেছে, আর এই যে টিফিন আর জলের বোতল ভরে দিয়েছি। আর ছোট ছেলেও এই টিফিনই নিয়ে গেছে, কিন্তু অনেকটা সকালে স্কুলে যাওয়ার জন্য ও আর আজ কিছু খেয়ে গেল না। আপনাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছেন। আজ সকালে আমার কি রান্না হবে আমি এখন ঠিক করে ফেললাম। যেহেতু কাল রবিবার ছিল, মোটামুটি অনেকটাই রিচ খাওয়া হয়েছে। দুবেলা চিকেন খাওয়া হয়েছে। গরমের সময় এটা অনেক রিচ আমাদের কাছে। যদিও বা সারা বছর আমি সোমবারটা একটু হালকা পাতলাই করি, যেহেতু রবিবারটা একটু বেশি মাছ মাংস খাওয়া হয়ে যায়। তো সোমবার আজ ভাবলাম একটু বটবটি আলুর পোস্ত, কুমড়ো ভাজা আর একটু ডাল, এই হবে দুপুরের মেনু। তবে ডালটা ভাবছি পেঁয়াজ দিয়ে পাতলা মুসুরের ডাল করব না আমের টক ডাল করব, সেটাই এখনো ভেবে উঠতে পারছি না। আইডি চল বাই বাই, সাবধানে যাবি, ফোন করবি, শুনছ? ওঠো, চা রেডি, ওঠো। 8:30 বাজে গো। বেশ কিছু জায়গায় অল্প স্বল্প বৃষ্টি শুরু হলেও আমাদের মুম্বাইতে এই বছরে এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি। যদিও বা মুম্বাইতে 7 থেকে 13 তারিখের মধ্যে জুনে বৃষ্টি চলে আসে, কিন্তু এখন এত গরম বেড়েছে যে রাত্রে ঠিক করে ঘুম হয় না।
তো সেই রোজের রাত্রে ঘুম হোক বা নাই হোক, সকালে যে যার ডিউটি তো সারতেই হবে। আপনাদের দাদাভাই এখন উঠতেই চাইছিলেন না, ওনার রাত্রে ঘুম হয়নি, কিন্তু আমি জোর জবরদস্তি তুলেছি, যেহেতু এদিকে চা হয়েছে আর আমি উঠেছি সেই সকাল 5টা 30-এ, আর এখন বাজে 8টা 30। আর না খেয়ে থাকা যায় বলুন তো? চা বিস্কিট খেয়ে নিলাম, দুজনের টিফিন প্রায় একরকম কমপ্লিট। এই যে আমার বারান্দার গাছগুলিতে দেখুন, এত গরমে না গাছগুলির অবস্থা খুব খারাপ। যদিও গাছগুলিতে বহু দিন হয়ে গেছে আমি কোনো সার দিই না, ওই রোজের কেটে কুটে বাদ দেওয়া সবজির খোসাগুলি ভিজিয়ে পচতে দিই 1 সপ্তাহের মধ্যে। ওর পরে যে জলটা বেরোয় পচে, ওর মধ্যে কিছু জল মিক্সড করে গাছের মধ্যে দিই, এটাই আমার গাছের সার। এই গাছগুলিতে বর্ষা নয়, কিন্তু গরমের সময়ও কেমন ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছে দেখুন। তবে গাছগুলি যেন গরমে অত্যন্ত বেশি নেতিয়ে পড়ছে। আমি এই যে স্নানও সেরে নিয়েছি, আর এত গরম, এত ঘামের মধ্যে মাথার থেকে এত ঘাম ঝরে, সেই জন্য গামছাটা মাথার থেকে এখন খুলবো না, এখন করব রান্না। গামছাটা এভাবেই মাথায় জড়িয়ে রাখবো। আর এই যে আমার মানি প্ল্যান্টের গাছটা গরম হলে কি হবে, কিন্তু এই গাছটা সারা বছরে যে কোনো সিজনেই একেবারে সতেজ থাকে। তবে গাছটা সতেজ থাকলে কি হবে, ওই যে চড়ুই পাখিরা এসে বড্ড জ্বালাতন করে মারে জানেন। একটা সময় ছিল ছেলেগুলি গাছের পাতা খুব ছিঁড়তো, এখন ওরা আর ছেঁড়ে না, কিন্তু চড়ুই পাখিতে এই গাছের ডগের দিকে সমস্ত নরম নরম পাতাগুলি ছিঁড়ে কেটে নিয়ে চলে যায়। চড়ুই পাখিদের এই পাতা কাটার উদ্দেশ্যটা আমি বুঝি না, পাতাগুলি কেটে কখনো নিয়ে যায়, কখনো এখানেই ফেলে রেখে যায়। তবে আমার মনে হয় না পাতাগুলি ওরা খায় বলে। যাই হোক, কি আর করা যাবে, চলুন রান্না করি ঝটপট। আর ওই যে আপনাদের দাদা ভাই চা তো খেয়ে নিয়েছে, কিন্তু আমার ওপরে রেগে আছে কেন ওনাকে অত তাড়াতাড়ি ডেকে তুললাম। রান্না বান্না কমপ্লিট। আপনাদের দাদা ভাইও একটু টিফিন করেছে, রুটি তড়কা, উনি এখন বেরিয়েছেন কাজে যাবে। আর আমি এই যে রেডি হয়েছিলাম ছেলেকে স্কুল থেকে নিতে যাব। ওমা, বাড়ির থেকে বেরোতে যাব, আর অমনি ডেলিভারি বয় ফোন করেছে। ভাগ্যিস 2 মিনিট আগে ফোন করেছে, 2 মিনিট পরে ফোন করলে আমি চলে যেতাম। ফ্লিপকার্টে এই শাড়িখানা অর্ডার করেছিলাম, ভাবছি কয়েকদিনের মধ্যে বাড়িতে একটা ছোটোখাটো পুজো দেব। আর আমার লাল সাদা শাড়ি একটু খারাপ হয়ে গেছে আগেরগুলো, আর পুজোতে লাল সাদা শাড়ি না হলে যেন ঠিক মানায় না। তো এই শাড়িখানা দেখে একটু পছন্দ হয়েছিল, নিয়েছি। আর কয়েকদিন আগেই একখানা নতুন ব্লাউজ নিয়েছিলাম লাল, আর ওটাই ভাবছি এই শাড়ির সঙ্গে চলে যাবে। শাড়িখানা মোটামুটি বেশ ভালোই হয়েছে। শাড়িখানা দেখে একসঙ্গে বেরিয়েছিলাম আমরা দুজনে। আপনাদের দাদাভাই চলে গিয়েছেন কাজে, আমি গিয়েছিলাম ছোট ছেলেকে স্কুল থেকে নিতে। ও সকালে গিয়েছিল বাড়ির ব্যাগ নিয়ে স্কুলে, যেহেতু ওর কাছে স্কুলের ব্যাগ ছিল না, কিন্তু স্কুলের ব্যাগটাও তো জরুরি। এখন আসার সময় স্কুলের ব্যাগ নিলাম। ওর যেমন অভ্যাস, নতুন ব্যাগ পেলে এই যে ছাড়বে না। সরি, নতুন ব্যাগ কেন বলছি, যে কোনো নতুন জিনিস ও এখন বেশ কিছুদিন আগলে রাখবে। ব্যাগখানা এমনভাবে জড়িয়ে ধরে রয়েছে যেন আমি ব্যাগটা হাত লাগালে পুরানো হয়ে যাবে। এখন কিছুক্ষণ চলবে এই নাটক। তবে ছেলেটা একটু থকে গেছে, যেহেতু আগে স্টেট বোর্ডের স্কুল হতো দুপুরে, এখন সকালে, তো অনেকটা সকালে উঠতে হয়েছে। ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর ছেলেকে স্কুল থেকে নিতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম সবজা। ওই যে বললাম না প্রচণ্ড গরম পড়েছে, গরমে আমরা কম বেশি সবাই নিজেদের শরীর ঠান্ডা রাখতে চেষ্টা করি। আর আমি এই যে সবজার জলখানা প্রায় সারা বছর ভিজিয়ে খাই, তবে গরমের সময় একরকম প্রায় সারাদিন খাই। রোদ্দুর থেকে এসেছি, এখন এটা খেয়ে 10 মিনিট বসবো। এই যে 10-15 মিনিট পরে ছেলেরা কিছুতেই খেতে চাইছিল না, কিন্তু বেলাও তো অনেকটা হয়েছে, সেই জন্য বললাম চল একটু খেয়ে নিবি। ডাল ভাত তো বানিয়েছি, ওই যে বললাম বটবটি আলুর পোস্ত, কুমড়ো ভাজা আর ডাল। চলুন খাওয়া দাওয়া সারি, আর সেই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তবে হ্যাঁ, এই গরম তো সব জায়গায় প্রায় রয়েছে, সবাই নিজেদের একটু স্পেশালভাবে শরীরের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। চলুন তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন।